হ্যালো গাইস, টেকি বাঙালি ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বাপি আছি আপনাদের সাথে। আজ আমরা আনবক্সিং করব পিট্রনের একটি গেমিং ইয়ারবাডসের। এটির মডেল নাম্বার হলো পিট্রন বেসপড 681। এটি একটি গেমিং ইয়ারবাডস। তো চলুন দেরি না করে আনবক্সিংয়ের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, এই হলো আমাদের পিট্রন বেসপডস 681 গেমিং ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এখানে লেখা রয়েছে যে রাইট সাইডে লং প্রেস করলে গেমিং মোডে চলে যাবে। তো আনবক্সিং করার আগে আমরা দ্রুত এর কিছু স্পেসিফিকেশনস জেনে নেব। যেমন কানেক্টিভিটির জন্য রয়েছে এতে অ্যাডভান্স ওয়্যারলেস কানেক্টিভিটি। ওয়্যারলেস রেঞ্জ হলো 10 মিটার্স, ড্রাইভার সাইজ 10 mm এবং এটি কেজ সহ 40 ঘন্টা পর্যন্ত প্লে টাইম দেবে। আর প্রত্যেকটি বাডসে রয়েছে 40 mAh এর ব্যাটারি, যা 1.5 ঘন্টা চার্জিং টাইম। ব্যাটারি ক্যাপাসিটি চার্জিং কেসের হলো 340 mAh। এটি 1.5 ঘন্টা চার্জে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আর চার্জিং এর জন্য এর দরকার 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জার। আর এটিতে রয়েছে টাইপ সি পোর্ট। তো চলুন আর দেরি না করে আমরা আনবক্সিংটি করে নিই। আনবক্স করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ারবাডস দুটিকে এবং সাথে এর চার্জিং কেস। তো আমরা আপাতত এগুলোকে সাইড করে রাখবো। এর মধ্যে আর কি কি রয়েছে, এখানে রয়েছে দুটি কার্ডস, যার মধ্যে একটি হলো ওয়েলকাম কার্ড আর একটি হলো ইউজার ম্যানুয়ালের জন্য একটি কিউআর কোড দেওয়া কার্ড। এটি আপনারা স্ক্যান করে নিলেই এর ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এগুলোকে সাইড করে রাখি। এখানে দেওয়া রয়েছে কিছু এক্সট্রা ইয়ার টিপস, যা সিলিকনের তৈরি, এবং একটি টাইপ সি চার্জিং কেবল। এগুলোকে আপাতত সাইড করে রাখি। এটা হলো আমাদের ক্যারিং কাম চার্জিং কেস। আর এই হলো বাডস দুটি, কিছুটা এইভাবে প্যাক করা হয়েছে। তো দ্রুত আমরা এগুলোকে বার করে নিই। এটি হলো চার্জিং কাম ক্যারিং কেস। এটির ডিজাইন হলো কিছুটা এজি ডিজাইন এবং এখানে দু সাইডে দুটো এলইডি প্যানেল রয়েছে। আর এটি প্লাস্টিকের তৈরি, সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, এবং এখানে রয়েছে চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট। চার্জিং কেসটির লিপটি মোটে ম্যাগনেটিক নয়, এটি জাস্ট নর্মাল একটি কেস। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরকম কাত করলেই অটোমেটিক পড়ে যাচ্ছে। আর এর ভেতরে রয়েছে একটি এলসিডি প্যানেল, যেখানে আপনারা কত পার্সেন্ট চার্জ অবশিষ্ট রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এর মধ্যে আমরা আমাদের ইয়ারবাডস দুটিকে রাখতে পারবো, প্লাস চার্জ করতে পারবো কিছুটা এভাবে। ইয়ারবাডস দুটি কিছুটা এরকম দেখতে। এ দুটিও এজি ডিজাইন রয়েছে এবং এখানে রয়েছে এলইডি প্যানেল। এছাড়া রয়েছে এখানে একটি হোল মাইক্রোফোনের জন্য। তাছাড়া এখানে একটি আলো দেখা যায়। আর এখানে রয়েছে লেফট রাইট মেনশন করা, এটি লেফট এবং এটি রাইট। এই দুটি হলো চার্জিং এর জন্য। এছাড়া ওভারঅল এই ইয়ারবাডস গুলিকে এরকম দেখতে। এখানে পিট্রনের ব্র্যান্ডিংও রয়েছে। এই দুটি ইয়ারবাডসেই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মাইক্রোফোন দেওয়া হয়েছে। তো এর মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্টই ভালো হওয়ার কথা। এবার এই ইয়ারবাডস দুটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই ইয়ারবাডস গুলিতে রয়েছে 10 mm ডাইনামিক ড্রাইভার। এর মাইক্রোফোন ইম্পিডেন্স হলো 32 OHM। আর এর প্রত্যেকটিতে আলাদা আলাদা ভাবে মাইক্রোফোন দেওয়া হয়েছে। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 20 হার্টজ এবং এর ইম্পিডেন্স হলো 32 OHM। এর নয়েজ রিডাকশন ক্যাপাসিটি হলো 20,000 dB পর্যন্ত। এর কানেক্টিভিটি রেঞ্জ হলো 10 মিটার পর্যন্ত। এতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.1। এছাড়া এই ইয়ারবাডস গুলিতে রয়েছে কিছু স্পেশাল ফাংশন। এখানে রয়েছে টাচ সেন্সর, যার মাধ্যমে আপনি কোনো ট্র্যাক চলাকালীন আপনি ট্র্যাকটিকে প্লে বা পজ বা প্রিভিয়াস বা নেক্সট করে নিতে পারেন। এখানে আপনি কিছুক্ষণ প্রেস করে রাখলে এটি গেমিং মোডে চলে যাবে এবং এটিকে আবার কিছুক্ষণ প্রেস করে রাখলে এটি ট্রান্সপারেন্সি মোডে চলে আসবে।
এছাড়া এই ইয়ারপডসটিতে রয়েছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট। আপনি এর মাধ্যমে অনায়াসেই গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিতে পারবেন। এবার পালা এই ইয়ারবাডস দুটিকে ফোনের সাথে কানেক্ট করা এবং টেস্ট করে দেখা নেওয়া যে এর পারফরমেন্স ঠিক কেমন। লেফট সাইড বা রাইট সাইড যে কোনো একটি ইয়ারবাডসে সিঙ্গেল ট্যাপ করলে কোনো ট্র্যাক প্লে করা অবস্থায় পজ হয়ে যাবে এবং আবার সিঙ্গেল ট্যাপ করলে প্লে হয়ে যাবে। এছাড়া রাইট হ্যান্ড সাইডের ইয়ারবাডসটিকে ডাবল ট্যাপ করলে এটি নেক্সট সঙ্গে নিয়ে যাবে এবং লেফট হ্যান্ড সাইডের ইয়ারবাডসটিকে ডাবল ট্যাপ করলে এটি প্রিভিয়াস সঙ্গে নিয়ে চলে আসবে। এছাড়া এতে রয়েছে গেমিং মোড। তো আমরা যদি কিছুক্ষণ এভাবে টাচ করে রাখি এটি গেমিং মোডে নিয়ে চলে যাবে এবং আমরা যদি আবার কিছুক্ষণ এভাবে টাচ করে রাখি তো এটি ট্রান্সপারেন্সি মোডে নিয়ে চলে আসবে। এছাড়া এই ইয়ারবাডসগুলিকে অফ বা অন করার জন্য 5 সেকেন্ড প্রেস করে রাখলেই এগুলি অফ হয়ে যাবে বা অন হয়ে যাবে। এই ইয়ারবাডসগুলি ইউজ করে কল করলে তার ভয়েস ক্ল্যারিটি কীরকম হতে পারে তা বোঝানোর জন্য আপনাদের আমি একটি ভয়েস নোট শোনাবো, যার দ্বারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর কল ক্ল্যারিটি কীরকম হতে পারে। এই যে ভয়েস স্যাম্পলটি আপনারা শুনছেন এটি হলো পিট্রনের বেসপড 681 ওয়্যারলেস ইয়ারবাডসের দ্বারা রেকর্ড করা একটি ভয়েস স্যাম্পল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইয়ারপডসগুলি কল ক্ল্যারিটি কীরকম হতে পারে। এবার কনক্লুশনে আসা যাক। আমার তো এই বেসপডসটিকে খুবই ভালো লেগেছে। এর বেস যথেষ্ট লাউড, মানে যারা মিউজিক শুনতে পছন্দ করেন এবং বেস পছন্দ করেন তাদের জন্য তো এটি একটি বেস্ট অপশন হতেই পারে। তাছাড়া যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ TWS হতে পারে, কারণ এর লেটেন্সি খুব কম। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এটির প্রাইস সম্পর্কে। এটি আপাতত ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এটির দাম রাখা হয়েছে 1549 টাকা। তো আপনারা যদি পারচেস করতে চান ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটিকে অবশ্যই পারচেস করতে পারেন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।